সূরা লাহাব আয়াত ১ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। অনুবাদ: ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, এবং ধ্বংস হয়েছে সে নিজেও। সূরা সম্পর্কিত তথ্য হাদিসে এসেছে, আল্লাহর বাণী, ওয়া আংদির আশীরতাকাল আকরাবিন, অর্থাৎ আর আপনি আপনার গোত্রের নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন। এই আয়াতটি অবতীর্ণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে আরোহণ করে কুরাইশ গোত্রের উদ্দেশ্যে ওয়াসবাহাহ, অর্থাৎ হায় সকালবেলার বিপদ বলে ডাক দিলেন, অথবা আবদে মানাফ ও আব্দুল মুত্তালিব ইত্যাদি নাম সহকারে ডাক দিলেন। এভাবে ডাক দেয়া তখন আরবে বিপদাশঙ্কার লক্ষণরূপে বিবেচিত হতো। ডাক শুনে কুরাইশ গোত্র পর্বতের পাদদেশে একত্রিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলি যে একটি শত্রুদল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তবে তোমরা আমার কথা বিশ্বাস করবে কি? সবাই একমক্কে বলে উঠল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। অতঃপর তিনি বললেন, আমি শিরক ও কুফরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। এ কথা শুনে আবু লাহাব বলল, তাব্বান লাক, ধ্বংস হও তুমি, এজন্যই কি আমাদেরকে একত্রিত করেছ? অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে উদ্যত হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ: আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। সে ছিল আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। গৌর বর্ণের কারণে তার ডাকনাম হয়ে যায় আবু লাহাব, কারণ লাহাব বলা হয় আগুনের লেলিহান শিখাকে। লেলিহান শিখার রং হচ্ছে গৌরবর্ণ, সে অনুসারে আবু লাহাব অর্থ গৌরবর্ণ বিশিষ্ট। পবিত্র কোরআন তার আসল নাম বর্জন করেছে, কারণ সেটা মুশরিক সুলভ। এছাড়া আবু লাহাব ডাকনামের মধ্যে জাহান্নামের সাথে বেশ মিলও আছে, কারণ জাহান্নামের অগ্নির লেলিহান শিখা তাকে পাকড়াও করবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর শত্রু ও ইসলামের ঘোর বিরোধী ছিল। সে নানাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার প্রয়াস পেত। তিনি যখন মানুষকে ঈমানের দাওয়াত দিতেন, তখন সে সাথে গিয়ে তাকে মিথ্যাবাদী বলে প্রচার করতেন। রবিআ ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের অন্ধকার যুগে জুল মাজাজ বাজারে দেখলাম। তিনি বলছিলেন, হে মানব সম্প্রদায়, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলকাম হবে। আর মানুষ তার চতুষ্পাশে ভিড় জমাচ্ছিল। তার পিছনে এক গৌরবর্ণ টেরাচোখ বিশিষ্ট সুন্দর চেহারার লোক বলছিল, এই লোকটি ধর্মত্যাগী, মিথ্যাবাদী। এই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেখানেই যেতেন সেখানেই যেত। তারপর আমি লোকদেরকে এই লোকটি সম্পর্কে জিজ্ঞেস করলাম। লোকেরা বলল, এটি তারই চাচা আবু লাহাব। মুসনাদে আহমাদ ৪/৩৪১। অন্য বর্ণনায় রাবিয়া ইবনে আব্বাদ বলেন, আমি আমার পিতার সাথে ছিলাম। আমি যেন দেখতে পাচ্ছি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের কাছে নিজেকে পেশ করে বলছিলেন, হে অমুক বংশ, আমি তোমাদের সবার নিকট আল্লাহর রাসূল। তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরিক না করতে নির্দেশ দিচ্ছি। আর আমি এটাও চাই যেন তোমরা সত্য বলে বিশ্বাস করো এবং আমার পক্ষ থেকে প্রতিরোধ করো, যাতে করে আমি আমার আল্লাহর কাছ থেকে যা নিয়ে প্রেরিত হয়েছি তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি। যখনই তিনি এ কথাগুলো বলে শেষ করতেন, তখনই তার পিছন থেকে এক লোক বলত, হে অমুক বংশ, সে তোমাদেরকে লাত ও উজ্জা থেকে বিচ্ছিন্ন করতে চায়। সে নতুন কথা চালু করেছে, সে ভ্রষ্টতা নিয়ে এসেছে, সুতরাং তোমরা তার কথা শুনবে না এবং তার অনুসরণ করবে না। তখন আমি আমার পিতাকে বললাম, এ লোকটি কে? তিনি বললেন, ওই লোকটির চাচা আবু লাহাব। মুসনাদে আহমাদ ৩/৪৯২, ফাতহুল কাদির, ইবনে কাসির। ২ নম্বর ফুটনোটের বিবরণ: ইয়াদ শব্দের অর্থ হাত। মানুষের সব কাজে হাতের প্রভাবই বেশি, তাই কোনো ব্যক্তির সত্তাকে হাত বলেই ব্যক্ত করে দেওয়া হয়। যেমন কুরআনে অন্যত্র বিমা কদ্দামাত ইয়াদাক বলা হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবের অর্থ কোনো তাফসিরকার করেছেন যে ভেঙে যাক আবু লাহাবের হাত, এবং
ওয়াতাব শব্দের মানে করেছেন সে ধ্বংস হয়ে যাক অথবা সে ধ্বংস হয়ে গেছে। কোনো তাফসিরকার বলেন এটা আবু লাহাবের প্রতি একটি ভবিষ্যৎবাণী। এখানে ভবিষ্যতে যে ঘটনাটি ঘটবে তাকে অতীতকালের অর্থপ্রকাশক শব্দের সাহায্যে বর্ণনা করা হয়েছে। এর মানে তার হওয়াটা যেন এত বেশি নিশ্চিত যেমন তা হয়ে গেছে। আর যা এ সূরায় কয়েক বছর আগে বর্ণনা করা হয়েছিল শেষ পর্যন্ত তাই সত্য হল। এখানে হাত ভেঙে যাওয়ার মানে শুধু শরীরের একটি অঙ্গ যে হাত সেটি ভেঙে যাওয়াই নয়, বরং কোনো ব্যক্তি যে উদ্দেশ্য সম্পন্ন করার জন্য তার সর্বশক্তি নিয়োগ করে তাতে পুরোপুরি ও চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে যাওয়াই এখানে বোঝানো হয়েছে। আর আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য যথার্থই নিজের সর্বশক্তি নিয়োগ করেছিল। কিন্তু এই সূরাটি নাজিল হবার মাত্র ৭-৮ বছর পরেই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে কুরাইশদের অধিকাংশ বড় বড় সর্দার নিহত হয়। তারা সবাই ইসলাম বিরোধিতা ও ইসলামের প্রতি শত্রুতার ক্ষেত্রে আবু লাহাবের সহযোগী ছিল। এই পরাজয়ের খবর মক্কায় পৌঁছার পর সে যত বেশি মর্মাহত হয়ে যে তারপর সে ৭ দিনের বেশি জীবিত থাকতে পারেনি। যেই দিনের অগ্রগতির পথ রোধ করার জন্য সে তার সর্বশক্তি নিয়োগ করেছিল, তার সন্তানরা সেই দিনে গ্রহণ করার মধ্য দিয়ে তার আরও বেশি অপূর্ণ পরাজয় সম্পন্ন হয়। সর্বপ্রথম তার মেয়ে দররা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান এবং ইসলাম গ্রহণ করেন। আর মক্কা বিজয়ের পর তার 2 ছেলে উতবা ও মুয়াত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন এবং তার হাতে বাইয়াত করেন। রুহুল মাআনি